আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বড় একটা পাঙ্গাস মাছ আজকে বাজার থেকে কিনে নিয়ে আসলাম। আমি নিজ হাতে কাটলাম এবং নিজ হাতে রান্না করবো, আপনারা দেখতে থাকুন। আমি পাপের সাগরে খাই হাবুডু, কুল কিনারা খুঁজে পাই না। আমি তোমার কদম থেকে দূরে বহু, তুমি ছাড়া কাউরে চাই না। আমি পাপের সাগরে খাই হাবুডু, কুল কিনারা খুঁজে পাই না। আমি তোমার কদম থেকে দূরে বহু, তুমি ছাড়া কাউরে চাই না। তুমি মুছে দিও যত ক্ষত কালিমা, তুমি ছাড়া আর কেউ নেই রব্বান। তুমি মুছে দিও যত ক্ষত কালিমা, তুমি ছাড়া আর কেউ নেই রব্বান। আল্লাহ 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 আল্লাহ, ফাগফির লানা ইরহাম লানা, ফাগফির লানা ইরহাম লানা। পাপ করে ঘরে ফিরি প্রতিদিনই, অনুতাপ জাগে না পাপের সময়। ঘরে সে অজরে কাঁদি আমি, তুমি ছাড়া গড়কে সুখের বলো। পাপ মুছে দাও গো, দূরে ঠেলো না। পাপ মুছে দাও গো, দূরে ঠেলো না। জানি আমি পাপী খোদা, তুমি ঠিকানা। আল্লাহ 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 আল্লাহ, ফাগফির লানা ইরহাম লানা, ফাগফির লানা ইরহাম লানা। আলহামদুলিল্লাহ, আমাদের মাছ কাটা শেষ হয়ে গেছে। এখন মাছটা ধুয়ে নিয়ে আমরা রান্না শুরু করব। দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজ কুচি এবং মাছের তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। মাটির চুলার মধ্যে রান্না করতেছি। মাটির চুলার মধ্যে রান্না করার মজাই আলাদা। মাটির চুলার মধ্যে রান্না করার স্বাদই হচ্ছে আলাদা। আমি হালকা পরিমাণে তেল দিচ্ছি, তেল বেশি দেওয়ার প্রয়োজন নাই। পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, ভালো করে জাল করতে হবে। জাল করার পরে আমরা দিয়ে দেব হালকা পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে ভালো করে আবার এগুলো নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পরে আমরা দিয়ে দিব হালকা পরিমাণে মরিচের গুঁড়া।
পরিমাণ মতো মরিচের গুঁড়া দেওয়ার পরে হালকা পরিমাণে পানি দিয়ে ভালো করে নেড়েচড়ে নিতে হবে। আপনারা স্বাদ মতো কিছু কাঁচামরিচও দিতে পারেন, আমিও কিছু 2-3টা কাঁচামরিচ অ্যাড করেছি। আমরা এখন কিছু টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে আমরা ভালো করে আবার নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পরে আমরা হালকা পরিমাণে টেস্টি সল্ট দিয়ে দেব। টেস্টি সল্ট দেওয়ার কারণে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন আবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা এখন দিয়ে দিচ্ছি মাছ। আমরা মাছগুলো ভালো করে নেড়েচেড়ে নেব। মাছ দেওয়ার পরে মাছগুলো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নেওয়ার পরে আমরা কিছুক্ষণের জন্য ভালো করে জাল দেব। ভালো করে জাল করার পরে আমরা এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে ভালো করে আবার জাল করে নেব। আলহামদুলিল্লাহ, আমাদের রেসিপি সম্পূর্ণ রান্না করা শেষ হয়ে গেছে। আর কিছুক্ষণ জাল করে আমরা জলটা কমিয়ে নিব, তারপর আমরা খাওয়ার জন্য নিয়ে যাব ইনশাল্লাহ। এই পর্যন্ত সকলেই সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।